আমাদের এই সমাজে, আমাদের দেশে নারী নির্যাতন, নারী অপহরণ সংক্রান্ত যত মামলা হয় তার প্রায় 90%ই ভুয়া। তোর ডিম সবটির নদীর মধ্যে ফালাই দিমু। দেখা যাবো নি কেলা কাটটা ফালা। আচ্ছা আচ্ছা দেখা যাবো। একেবারে যা আসল নিয়ে এসছ না। আরে কে রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা বাবা গরবা মিলা পাগল মেলা বাবা বাবা গরবা মিলা পাগল মেলা অসম্ভব, প্রশ্নই আসে না। আমি এরকম কাজ কখনো করতে পারি না। কখনো করতে পারিস না। এখন সময় আছে, সত্যি কথা বল, না হলে তোর রিমান্ডে নিয়ে গরম ডিম থেরাপি দিব। কোর্ট রেডি। জিয়ার ৭১-২-২০ আসামি হাজির। ইউরোনার গত মামলার ভিকটিম সমাজের একজন বিত্তশালী এবং সম্মানিত লোক, অপরদিকে কাঠগড়ায় দাঁড়ানো এই আসামি একজন ফকুনির ভোলা। আমার বিত্তশালী এই মক্কেলের একমাত্র কন্যাকে বিবাহের প্রস্তাব তার নাকচ করার কারণেই সেই জিতে মরিয়া হয়ে সে কথিত গণনার দিন এবং সময়ে আমার মক্কেল মস্তুরাজকে খুন করার উদ্দেশ্যে অপহরণ করে খুন করে রেখেছে মাননীয় আদালত। মাননীয় আদালত, এই তদন্ত প্রতিবেদন যথার্থ, যুক্তিযুক্ত এবং সঠিক। কাজেই এই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আমি আজকের এই কাণ্ড দাঁড়ানো আসামি উপযুক্ত বিচার প্রার্থনা করছি। ইউর অনার, আমার প্রতিপক্ষের বিজ্ঞ বন্ধু বিশিষ্ট কবি অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেব এতক্ষণ ধান বানতে শিবের গীত গাইলেন। ইউর অনার, আপনি খুব বিজ্ঞ আদালত, আপনি খুব ভালো করেই জানেন আমাদের এই সমাজে, আমাদের দেশে নারী নির্যাতন, নারী অপহরণ সংক্রান্ত যত মামলা হয় তার প্রায় 90%ই ভুয়া। ইউর অনার, আমি রাষ্ট্রপক্ষের আমার বিজ্ঞ বন্ধুর একটা পয়েন্টের উপর বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেছি, আর তা হলো আমার এই আসামি একটা ফকিন্নির খোলা, আর আমার বিজ্ঞ বন্ধু মক্কেল সমাজের একজন বিত্তশালী সম্মানী লোক। ইউর অনার, আপনিও এই সমাজের একজন লোক, আপনি খুব ভালো করেই এই সমাজ ব্যবস্থা সম্পর্কে জানেন, এই সমাজের মানুষের আচার আচরণ চালচলন সম্পর্কে জানেন। একটা ফকিন্নির খোলা কিভাবে সমাজের একজন বিত্তবান লোককে অপহরণ করে গুম করে রাখে? ইউর অনার, এটা কি আপনার কাছে স্বাভাবিক বিবেচনা, বিশ্বাসযোগ্য? এটা কি কোনো সাধারণ মানুষ বিশ্বাস করবে? কিন্তু তারপরেও পত্র মামলায় যে তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন তা বাদীর পক্ষেই দাখিল করেছেন। ইউর অনার, এখন প্রশ্ন উঠতে পারে তদন্ত প্রতিবেদন কেমনে এজাহারের সাথে মিলিয়ে হুবহু সত্য আসবে? এটাই আমারও প্রশ্ন। ইউর অনার, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা সম্পর্কে খোঁজ নেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসলাম একজন কুখ্যাত ঘুষখোর অফিসার। টাকা পাইলে, ঘুষ পাইলে সে পারে না এমন কোনো কাজ নেই। একজন ফকিন্নির খোলা কিভাবে এই সমাজের বিত্তশালী সম্মানী লোককে অপহরণ করে গুম করে রাখে? আমার প্রতিপক্ষের বিজ্ঞবন্ধু একটা কথা বলে দিয়েছেন, আমার আসামি এই মামলার ভিকটিমের কন্যাকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে রাগের বসে তার সম্পত্তি গ্রাস করার লোভে তাকে অপহরণ করে গুম করে রেখেছে। ইউর অনার, আপনি এই সমাজেরই মানুষ, এই সমাজের বিচারক, আপনি জানেন আমার যদি অপহরণ করার সামর্থ্যই থাকে, আমার যদি তার সম্পত্তি গ্রাস করার লোভই থাকে, তাহলে আমি এই ভিকটিমকে কেন অপহরণ করবো? আমি তো তার কন্যাকে অপহরণ করে নিয়ে পালিয়ে বিয়ে করবো। আমি তা না করে কেন তার বাবাকে অপহরণ করলাম? সুতরাং এখানে নিশ্চয়ই কোনো গাফলা ছিল না। এই মামলার তদন্ত কোনো অবস্থাতে সঠিক নয়। একটা কথা বিবেচনা করলে কি হয়, এই দেশের, এই সমাজের কোনো আসামি, কোনো প্রেমিক, কোনো ছেলে প্রেম সংক্রান্ত কারণে যদি কোনো অপহরণ করে, তাহলে সে তার প্রেমিকাকেই করবে, প্রেমিকার পাপ কেন? ইউর অনার, এই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা আমার কাছে মিথ্যা, বানোয়াট এবং সাজানো বলে প্রতীয়মান হয়েছে। তাই ইউর অনার, আমি আমার এই আসামির জামিন চাই না, কারণ
যদি আদালত এই আসামিকে জামিন দেন তাহলে যেহেতু তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে তাই জামিন পেলে তাকে এর চেয়ে আরো বড় মামলায় ফাঁসিয়ে দিতে পারে। ইউর অনার, জামিনের পরিবর্তে আপনার কাছে আমার বিনীত আবেদন, এই মামলার তদন্ত প্রতিবেদন অগ্রাহ্য করে এমন একটি তদন্তের আদেশ দেন যার মাধ্যমে সমাজের নিপীড়িত নিগৃহীত অসহায় ফকিন্নির ছেলে এই আদালতে সুবিচার পাইতে পারে। That's all, Your Honor. এই মামলার আদেশ হয়ে গেছে। আদেশ শুনেন, হত্যা মামলাটি তদন্ত প্রতিবেদন অগ্রাহ্য করা হলো। এই মামলাটি জুডিশিয়াল ইনকোয়ারি হবে। জুডিশিয়াল ইনকোয়ারি করবেন আমাদের মাননীয় ম্যাজিস্ট্রেট স্যার নিজে। পরবর্তী তারিখ 30/12/2020, মাত্র 2:20। কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না, আমি তো পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। তোরা জানে আমি শাহিনের ছাড়া কিচ্ছু বুঝি না। শাহিনের কথা বলবো। কি সমস্যা তোর? তোর জন্য আর গোটা পরিবার কত ভোগ করে, শুধুমাত্র তোর ভুলের জন্য। তোর ভুলের জন্য আজ তোর বাপরে অপহরণ করে গুম করে রাখছে ওই শাহিন। কি? তুমি এসব কি কইতাছো চাচা? আমার কারণে কেন আমার বাপকে অপহরণ করতে যাবে? আমি নিজেই তো কত শাহিনের সাথে পালিয়ে যেতে চাইছি, কিন্তু শাহিন আমার নেয় নাই। সেই শাহিন কেন আমার বাপকে অপহরণ করতে যাবে? এই তাহলে কারা তোর বাপরে কারা অপহরণ করছে শাহিন না করলে? কেন করছে আমি কেমনে কমু? কিন্তু আমার শাহিন এই কাজ করতে পারে না। আর তোমরা ওর নামে মিথ্যা মামলা দিয়ে কেন জেলে ঢুকাইছো? এই ওই ফকিনির বাচ্চা শাহিন তোর শাহিন হলো কেমনে? তুই চিনস ও যে কত খারাপ তুই জানস? যমুনার তীরে নতুন চর জাগছে, সেই চরের আরো আর রেকর্ড তোর বাপের নামে। এক দাগে 60 বিঘে জমি পাবো তোর বাপ। আর ওই জমি আত্মসাৎ করার জন্য তোর সাথে পিরিত বাজায় তোর বাপরে অপহরণ করে গুম করছে, যাতে তোরে বিয়ে করে পুরা সম্পত্তি ভোগ দখল করতে পারে। বুঝো না? কি বলতেছো চাচা তুমি এসব? আমার শাহিন এত লোভী না, ও এমনটা করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। এই তুই কেরা? তোর মা গেছে মরে, তোর বাবাটা বাউলা, শুধুমাত্র তোর মুখের দিকে তাকে আমি আজ পর্যন্ত বিয়ে করি নাই। আর তুই কি করলি? ওই ফকিন্নি বাচ্চা শাহিনের সাথে সম্পর্ক করে তুই আমাদের বংশের মান সম্মান সব ধরে মিশাই দিবি। আবার যদি তোর মুখে আমি কখনো শাহিনের নাম শুনছি, তোর গলায় বালুর বস্তা বাঁধা যমুনাতে ফেলাইয়া দিবি। করে যা, যা করে যা। মুরগি ডিম, হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম খাবেন ডিম, এই ডিম খাবেন ডিম, কোয়েল ডিম, সিদ্ধ ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, এই ডিম খাবেন ডিম, কোয়েল একটা ডিম, ডিম দেন তো, কি ডিম আছে? মুরগির ডিম, হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম, আপনি কোনটা খাবেন? মুরগির ডিম দেন। আচ্ছা। নেন চাচা। ডিম কত গো মা? 10 টাকা। এই না। আচ্ছা চাচা, আর নারায়ণপুর গ্রাম কোন দিকে? আমি তো মা এখানে জামাইয়ের বাড়িতে বেড়াতে আসছি, আমি তো আচ্ছা ঠিক আছে চাচা, আসি তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আই ডিমালা, তুই এলাকার মধ্যে আমার ডিম নিয়ে আসো। তুই কেমন আছেন এই স্যার? আমার এলাকায় আমি আচার বেচবো না, তুমি কি ডিম বেচবা? কালকার থেকে জানি তোমার এলাকার মধ্যে জানি ডিম বেচতে না দেখি আমি। তোমার এলাকায় দেয়া নাম লেখা আছে তোমার এলাকা। আমি 100 বার এখানে ডিম বেচবো, তোমার সমস্যা কি? তোমার ডিম খাইলে কি আমার আচার কেউ খাবো? তোমার আচার বেশি আইবাও খাই না, আমার জানা আছে, বুঝো নাই? তোমার আচার খাওয়ার জন্য তুমি অন্য এলাকায় বিক্রি করো গা, যাও। আমি এই এলাকায় ডিম বিক্রি করবো, কোনো সমস্যা আছে তোমার? থাকলে যাও গা, যাও। আমার এলাকায় আমি যদি আচার না বেচতে পারি তোমার ডিম বেচতে দিমু। তুমি দেখে যাও যাও, নেক্সট টাইম জানি তোমার এই এলাকার মধ্যে না দেখি। তোরে যদি নেক্সট টাইম এই এলাকায় আচার বিক্রি করতে দেখি, এই যে ডিম আছে না, তোর কপালে ঠাস করে ফাটাই দিমু, যা। তোর ডিম সবটি নদীর মধ্যে ফালাই দিমু। দেখা যাবো নি কেলা কাটটা ফালা। আচ্ছা, আচ্ছা, দেখা যাবো। একেবারে যা আচার নিয়ে এসো, আচার একেবারে দিমু ফালা। হাজির বেড়া নদীতে দিমু ফালাই। আহয়া। হ্যাঁ খালা। ডিম খাবেন? না গো মা, ডিম খাবো না।
আচ্ছা চাচা, নারায়ণপুর গ্রামটা কোন দিকে একটু কইতে পারবেন? নারায়ণপুর গ্রাম ওই কাছে, ও যে গ্রামটা নারায়ণপুর। আচ্ছা চাচা, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ডিম খাবেন? ডিম। কি গো আপা, আপনার তো মন খারাপ কেন? ডিম খাবেন? না না না, ডিম ডিম খাবো না। আর বিরক্ত করতেছো কেন? যাও। আর তুমি ডিম বেচতেছো, বাইরে গিয়ে ডিম বেচো, বাড়ির ভিতরে আসো কেন? কি হয়েছে বোন? আপনার তো মন খারাপ কে? আমার খুলে কোন কি হয়েছে? কি আর কমু বোন, তোমার কাছে দুঃখের কথা। শিশুকালে মা হারাইছি। আমার বাবাই ছিল আমার একমাত্র সম্বল। ছোটবেলা থেকে আমার মাথার উপর ছায়া হয়েছিল, কিন্তু আজ 6 মাস যাবৎ আমার বাপেও নেই খোঁজ। আমার বাপেরও কোনো খোঁজ খবর পাই না। কিন্তু আমার চাচা আমার ভালোবাসার মানুষটির নামে মিথ্যা অপহরণের মামলা দিয়া জেলে ঢুকিয়ে রাখছে। এখন আমি মা বাবা এবং প্রেমিক ছাড়া এক অসহায় মানুষ। এখন আমার কি হবে বোন? আমার যে আর বাঁচতে ইচ্ছে করে না। আমার মন চায় আমি আত্মহত্যা করি। হাই হাই, এগুলা কি কইতাছেন বোন? এগুলা কইতে হয় না। আচ্ছা, আপনার বাপের কোনো ছবি আছে আপনার কাছে? বাবার ছবি? কিন্তু কেন? ছবি থাকলে দেন, আমি বিভিন্ন জায়গায় ডিম বিক্রি করি, তো আপনার বাপের দেখলে আপনি খবর দিমুনি। সত্যি কইতেছেন বোন? আপনি আমার বাবারে খুঁজে দিবেন? হ্যাঁ আছে তো, এই যে দেখেন আমার বাবার ছবি। আচ্ছা বোন, আপনার বাপের ছবিটা আমার মোবাইলে একটু শেয়ার দেন। আচ্ছা ঠিক আছে, নেন। আচ্ছা বোন, আপনার বাপের মাথা চুলা তো মেয়ে মাইশেদের মতো কে? আমার বাপে মাজার ভক্ত ছিল তো, অতি মাজার মাজার উনি ঘুরে বেড়াইতো। আর সাধু সন্ন্যাসীদেরকে অনেক ভালোবাসতো, তাদের অনেক ভক্ত ছিল, তাই তাদের মতো চুল রাখছে। ও আচ্ছা বোন, আমি তাহলে আসি। যদি আমি কোনো খোঁজ পাই আপনার খবর দিবনি। হ্যাঁ, আপাতত জিজ্ঞেস স্থগিত। মা, তুমি সেরকম কান্নাকাটি করতেছো কেন? বাবা, আপনার সাথে আমার জরুরি কথা আছে। ও আচ্ছা, এখানে তো জিকির চলতেছে। আচ্ছা তাহলে আসো, আমরা সামনে যাই কথা বলি। কিরে মা, কে তুই? বাবা, আমি এক হতভাগা মেয়ে। আমার মা নাই, ভাই বোনও নাই, শুধুমাত্র বাবা ছিল আমার শেষ সম্বল। তাও 6 মাস থেকে বাবা নিখোঁজ। ও
তোর বাবারে খুঁজে পাওয়ার জন্য সাধু বাবার দোয়া নিতে আইছস? না বাবা, মৃত মানুষ কিভাবে দোয়া করব? তাইলে তুই মাজারে এসে তো ভক্তি শ্রদ্ধা করতেছস কেন? বাবা, আমার বাবা খুব মাজার ভক্ত ছিল তো, তাই আমি মাজারে ঘুরে ঘুরে আমার বাবারে খুঁজি। ও, তোর বাবার কোনো ছবি আছে তোর কাছে? হ বাবা, আমার বাবার ছবি আছে। এই যে বাবা, এই যে। হ্যাঁ, এটা তোর বাবা? ওহো, এটা মস্ত। হ্যাঁ, ও নিখোঁজ? হ বাবা, কেমনে কি হয়েছিল? নিখোঁজ হইলো কেমনে? সেটা আমি জানি না। আমার বাবা কেমনে নিখোঁজ হইলো। আচ্ছা আচ্ছা, কিন্তু মস্ত তো আগে আমার কাছে আসতো, এখন তো দীর্ঘদিন যাবত আমার কাছে আসে না। আমি তো তোর এখন কেমনে কি বলি, আচ্ছা ওই যে গোপালপুর, মধুপুর, ধনবাড়ি ওই এলাকা আছে না, ওই এলাকায় অনেক মাজার আছে। ওই মাজারগুলোতে তোর বাবা অনেক বেড়াইতে যাইতো। তুই একটু ওই মাজারগুলোতে একটু খোঁজ নিস তো মা। আচ্ছা ঠিক আছে। এই দুনিয়ায় আমার বাবা ছাড়া কেউ নাই। আমার বাইসে থাকার একমাত্র সম্বলই ছিল আমার বাবা, আর এখন আমার বাবাটাও নাই। আমি কেমনে থাকবো? আচ্ছা মা, তুই কান্দিস না, তুই কান্দিস না। আমিও আমার পরিচিত জনদের মাধ্যমে বিভিন্ন মাজারে মাজারে বা আরো যারা আছে আমি খোঁজ খবর নিবনি। যদি আমি তোর বাবার কোনো খোঁজ পাই তাহলে আমি তোর সংবাদ দেবো, কিংবা ওরা ধৈর্য বান্ধা তোর বাড়িতে পাঠাই দেবো মা। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না মা। হ্যাঁ, তুই যা, আমি করবো। শোন, অনেক কষ্টে মেলা খোঁজাখুঁজি পর তোর জন্য আরো একটা ভালো পাত্র পাইছি আমি। কালকে পাত্রপক্ষ দেখতে আইবো। যদি উল্টাপাল্টা কিছু করছস বা পাত্রপক্ষের সামনে আবল তাবল কিছু বলছস তাহলে কিন্তু ঝামেলা আছে। কি করবে তুমি? কি করবা? আমি শাহিনকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। কি করবো না, একবারে চিন্তা খবর দিব। কথাটা মনে রাখিস। যা, খাবার নিয়ে আয়। কি মা, এখানে তুমি বসে আছো কিসের কারণে? বাবা, আমি একজন লোকরে খুঁজতেছি। এই যে দেখেন তো, এই লোকটারে চিনেন কিনা? এই লোকটা তো আগে আইছিল আমগর। আচ্ছা, কতদিন যাবত এই লোক আসে না এই মাঝারে? 6 মাসের উপর হবে। তার আমরা দুষ্টর দিকে আমরা এই সাথে মাজার তারাই থেকে তারাই দিছি। পরে আমাদের এখানে আর আসে না। এখানে আসতেও দেই না আমরা। আসে না না? না। আচ্ছা বাবা, তাহলে আমি আসি। আচ্ছা মা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, চলে যাব সবই। আসল থেকে সঙ্গের সাথী, সঙ্গে নিতেও যাবি, আমি মরে যাব। এই ডিম খাবেন? ডিম, বয়েল ডিম, বয়েল পাখির ডিম, বয়েল ডিম।
জি ম্যাডাম। ওই যে মাজারটা দেখছেন না, ওইখানেই মস্তুর আড্ডা। আমি যখনই আপনাদের ইশারা করব, সাথে সাথে গিয়ে অ্যারেস্ট করবেন। জি ম্যাডাম। চলেন। জি ম্যাডাম। ওই যে দোতারা হাতে যে লোকটা দেখতেছেন, ইয়েস ম্যাডাম। সেটাই মস্তু। ইয়েস ইয়েস ম্যাডাম। তাকেই অ্যারেস্ট করে আমার কাছে নিয়ে আসবেন। ইয়েস। ইয়েস ম্যাডাম। চল। আমি কি করছি? আমি কি করছি? চল থানায় গেলে আমি যাব না। আমি যাব না, কি করছি? চল বেটা, থানায় গেলে বুঝবি। ভাই 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 আমার নিবেন না স্যার। স্যার আমি আসামি না স্যার, আমার নিবেন না স্যার। স্যার আমার নিবেন না, আমি আসামি না স্যার। এই চলে স্যার আমি আসামি না স্যার। স্যার আমি আসামি না, আমার নিবেন না স্যার। স্যার আমি আসামি না স্যার, আমার নিবেন না। এই, কি করছিস মানে? সত্যি করে বল, তুই আত্মগোপন করে আছিস কেন? আমি আত্মগোপন করি নাই, আমি মাজারে মাজারে থাকি। হ্যাঁ? এখনো সময় আছে, সত্যি করে ক, নাহলে কিন্তু রিমান্ডে নিয়ে গরম ডিম থেরাপি দিমু। স্যার স্যার আমি কিচ্ছু করি নাই স্যার, কিছু করি কি নাই। করিস নাই? সত্যি করে ক, নাহলে কিন্তু রাত্রের মধ্যে তোর ক্রস ফায়ারে দিমু। স্যার স্যার আমার ক্রস ফায়ার করেন না স্যার, আমি সব কিছু খুলে কইতাছি, আমার খুলে কইতাছি। ঠিক আছে, বল, নাহলে পরে শেষ সুযোগটা হারাবি। স্যার আমার একমাত্র মেয়ে গ্রামের ফকুনি পোলার সঙ্গে প্রেম করছিল, সেটা আমার ছোট ভাই রাজীব কোনো ভাই মানে নেয় নাই, তাই উফ রে, ও এখন আসতেছে না। ওদিক দিয়ে সন্ধ্যা হয়ে মাগরিবের আজান দিব বললা। ও কি জানে না আমার বাপ চাচারা কিভাবে আমার বিয়ে দেওয়ার জন্য জোর করতেছে? তারপরেও কিচ্ছু বোঝে না। ওর যে কবে মাথায় আক্কেল জ্ঞান হইব, কবে যে জ্ঞান আসবো। উফ, ফোন দিতেছি, ফোনটাও ধরে না। ও প্রিয়া, তুমি এখানে? এখন তোমরা আসার সময় হয়েছে, ওখানে সন্ধ্যা শেষে রাত হয়ে গেল, আর তোমরা এখন আসার নাম করতে হয়েছে, তাই না? তোমার মাথায় কি আক্কেল জ্ঞান কিছুই নাই? কখন থেকে তোমার জন্য এখানে ওয়েট করতেছি। লোকেশন প্লিজ, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমার আসতে লেট হলো কেন, আমি এটা তোমাকে সব খুলে বলবো। ব্যাপারটা হচ্ছে কি জানো, আসলে এখানে বলা যাবে না। চলো আমি একটা কাজ করি, আমরা কোথাও গিয়ে ঠান্ডা মাথায় বসি। হ্যাঁ, ঠান্ডা মাথায় বসে তোমাকে সব খুলে বলবো। প্লিজ সোনামণি, চলো চলো চলো। হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসুরের ধূসর জগতে, সেখানে ছিলাম। রাখো তোমার কবিতা, এত জ্বালার মধ্যে কবিতা শুনতে ভালো লাগে না। আর তুমি তো কোনো সময় জানতে চেষ্টা করো না যে কিসের এত জ্বালা। তুমি তো জানোই যে আমার বাবা আর আমার চাচা আমার বিয়ে দেওয়ার জন্য কেমন লাইগে পড়ছে। কোন সময় যে আমার বিয়ে দেয়া দেয়, কিন্তু তোমার সেই কবে থেকে কইতাছি চলো আমরা পালিয়ে যাইগা, আমরা পালিয়ে যাইগা, বিয়ে করি, কিন্তু তুমি আমার কোনো কথাই মাথায় নিচ্ছ না। প্রিয়া, তা বুঝছি, কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, বাস্তবতা তো বুঝতে হবে তোমাকে, তাই না? এই রাখো তো তোমার বাস্তবতা, কিসের বাস্তবতা? হ্যাঁ, চলো না আমরা পালিয়ে চলে যাই অনেক দূরে, যেখানে তোমার আর আমার মধ্যে কোনো বাধাই যে না থাকে। আমরা বিয়ে করব, আমাদের ছোট্ট একটা সংসার হবে, সুখী দিন কাটবে। আর শোনো, তুমি কি নিয়ে টেনশন করতেছো? আমি জানি যে তোমার ভালো একটা চাকরি বাকরি নাই, তুমি আমার বিয়ে করে কি খাওয়াই বা, এটার জন্য টেনশন করতেছো। ওটা নিয়ে তোমার কেমন টেনশন করতে হবে না। যতদিন তুমি একটা ভালো চাকরি বাকরি না করতে পারছো, অতদিন দরকার হলে আমি গার্মেন্টসে চাকরি করবো। গার্মেন্টসে চাকরি করে আমরা সংসার চালাবো। তারপরও চলো আমরা পালিয়ে যাই, কারণ আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার অনেক ভালোবাসি, যে তোমাকে ছাড়া আমি কিছুই দেখি না। তোমাকে ছাড়া আমার পৃথিবীটা অন্ধকার লাগে। যতক্ষণ তুমি আমার পাশে থাকো, অতক্ষণ মনে হয় এই পৃথিবীর সম্পূর্ণ সুখ আমার মাঝে আছে। প্লিজ চলো আমরা পালিয়ে যাই। হেই, কি বলছো এসব? আমরা যদি পালিয়ে যাই তাহলে
তোমাদের ফ্যামিলি মান সম্মান কিছু থাকবে? বলো বলো প্রিয়া, তোমাদের ফ্যামিলি মান সম্মান কিছু থাকবে? আর জানোই তো তোমাদের বাবা চাচা ওরা যে মানুষ, আমি আর তুমি যদি পালিয়ে যাই তাহলে ওরা ওরা আমাদের ঠিকই ধরে আনবে, ঠিকই ধরে আনবে এবং আমাদের বাঁচতে দেবে না, একদম না। তুমি যে কি দুষ্ট না। রাতের বেলা মাঠের মধ্যে ছেলে মেয়ের হাসি, কারণটা কি? একটু সামনে একবারই। আমার মেয়ে ফকুনি পোলার সঙ্গে রাত করে প্রেম করে আমার মান সম্মান সব শেষ করে ফেলাইছি। আমি আর থাকবার পাইতেছি না। রাজীব কি করে? রাজীব দেখশন করা পাই না। আগে আজকে রাজীবের কাছে যাই, রাজীব কি করে? এই তুই এখানে কি করছ বই? হ্যাঁ হ্যাঁ, তুই বাড়ি থাকস না গে রাত করে? ও তুই রাত করে এখানে তুই বটতলা বয়ে মোবাইল দিয়ে তুই জুয়ে খেলাস না? আরে কি আছে এটা কও? ওখানে কি করছে তুই জানাস? তোর বাস্তি ওই ফকুনি পোলার সঙ্গে রাত করে দেখা করে আমার মান সম্মান সব শেষ করে ফেলাইছে। তুই কি এর চাচা? তুই কি এর চাচা? তোর আমি কইছিলাম আমার মেয়ের এই বিপদ থেকে তুই আমার বাঁচা, তুই কিছুই করলি না। তুই কি এর চাচা রে? তুই কি এর চাচা? কি উদ্ধার করবো তোমার? তোমার মেয়ে আমার কোনো কথা শুনে না, তুমি আমার কথা শুনো। ইতিপূর্বে এই বিষয় নিয়ে তোমার সাথে আমি যত কথা কইছি, এটা কথা তুমি শুনছো? হ্যাঁ, আমি যেটা কমু এটা তুমি করতে পারবা? আর তুই কি করছাস? আমি ওডি হরুম, তুই কহ, তুই কহ। তুমি আনতে নিরুদ্দেশ হয়ে যাও। আমাদের এই জেলা ছাইরে আরো 3-4 জেলা পরে কোনো একটা মাজারে যায় তুমি আত্মগোপন করো, ওইখান থেকে বাড়াবা না। এদিক দিয়ে আমি ওই ফকিন্দের পোলার শাইনের নামে তোমার অপহরণে মামলা দিব। আরে আমাকে থানায় আছে না আসলাম, আর টেকা হইলেও পারে না এমন কোনো কাম নাই। শাহিন যখন জেলে ঢুকবো তুমি আয় পড়বা, আয় কবা যে আমার পাচার করে দিছে নেপালে, ওইখান থেকে আমি হাতে পায়ে ধরে কান্দা গাড়ি আবার আইছি, শেষ তাহলে মিটে যাবো। তুই যেটা কইছস আমি মানে নিছি, আজকে রাইতে আমি নির্দোষ হবো। আচ্ছা ঠিক আছে যাও, আমি ফোন না দেওয়ার আগে লাগে ঢুকো না। খুব ভালো নাটক সাজাইছস। এখন 14 শিকের ভেতরে ঢুইকা জেলের ঘানি টানতে থাক। আইরঞ্জু ওকে কোর্টে নিয়ে যান। হুমায়ুন চল ম্যাডাম, ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। আজকে রাজীবকে অ্যারেস্ট করে ছাড়বো। ও প্রতিদিন এই সময় বকুলতলা আড্ডা দেয়। চলেন। ইয়েস ম্যাডাম। আচ্ছা 25 করে দিব, পাকিস্তান 25টা। আচ্ছা আমি নকল দিয়ে এসে মারে আমি বাংলাদেশ গেলাম। আরে আরে কি ব্যাপার? আমি কি করছি? কি সমস্যা? কি সমস্যা? চল গেলে এই বুঝবি থানায় গেলে। আরে ছাড়ে না মারে, কি সমস্যা? আমার অ্যারেস্ট করতেছেন কেন? তুই তো নিজের বড় ভাইরে মাঝেরে আত্মগোপনে রাখা একটা সহজ সরল গরিবের ছেলের নামে মিথ্যা অপহরণের মামলা দিছস। অসম্ভব, প্রশ্নই আসে না। আমি এরকম কাজ কখনো করতে পারি না। কখনো করতে পারিস না। এখন সময় আছে, সত্যি কথা বল, না হলে তোর রিমান্ডে নিয়ে গরম ডিম থেরাপি দিব। স্যার 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 ভুল হয়েছে স্যার, আর জীবনে কোনো হবে না স্যার। স্যার মাফ করে দেন স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার। ভুল হয়ে গেছে। আই